আজব শহরের এক সাধারণ মেয়ে রূপালী পর্দায় এসে হয়ে গেলেন অনন্য একজন। এরপর নাচ আর অভিনয়ে কয়েক দশক ধরে যিনি ছড়িয়েছেন মুগ্ধতার রেশ। গানে রং বেরঙের বাতি দেখে আশা ফুরোনোর কথা বললেও তিনি পড়েছিলেন মায়ায়, সেই সঙ্গে জড়িয়েছেন একটি প্রজন্মকে। 1965 সালের 27 জুন ঢাকার এক সংস্কৃতিমনা পরিবারে অঞ্জনার জন্ম। ছোটবেলা থেকে নাচের প্রতি প্রবল আগ্রহ থাকার কারণে বাবা মা তাকে নাচ শিখতে পাঠান ভারতে। সেখানে ওস্তাদ বাবুরাজ হিরালালের কাছে নেন নাচের তালিম। সিনেমায় আসার আগেই অঞ্জনা পরিচিতি পেয়েছিলেন নৃত্যশিল্পী হিসেবে। 1976 সালে বাবুল চৌধুরী পরিচালিত সেতু চলচ্চিত্র দিয়ে তিনি ঢাকাই সিনেমায় যাত্রা শুরু করলেও তার মুক্তি পাওয়া প্রথম চলচ্চিত্র সোহেল রানার বিপরীতে শামসুদ্দিন টগর পরিচালিত দস্যু বনহুর। নিজের সেরা সময়ে ঢাকাই সিনেমার প্রথম সারির সব নায়কের বিপরীতেই অভিনয় করেছেন তিনি। তবে সর্বাধিক 30টি সিনেমায় জুটি বেঁধেছেন নায়ক রাজ্জাকের সঙ্গে। অশিক্ষিত, রজনীগন্ধা, আশার আলো, জিঞ্জির, আনারকলি এই জুটির উল্লেখযোগ্য সিনেমা। 4 দশকের অভিনয় ক্যারিয়ারে শতাধিক সিনেমায় অভিনয় করেছেন অঞ্জনা। বাংলাদেশ ছাড়াও অভিনয় করেছেন 9টি দেশের 13টি ভাষার সিনেমায়। গাংচিল সিনেমার জন্য 1982 সালে এবং পরিণীতা সিনেমার জন্য 1986 সালে শ্রেষ্ঠ অভিনেত্রীর জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন অঞ্জনা। তবে 1992 সালের পর থেকে সিনেমায় অনিয়মিত হয়ে যান এই অভিনেত্রী। 2008 সালে মুক্তি পেয়েছিল তার সবশেষ সিনেমা ভুল। তবে এবার তিনি অন্তিম পথের যাত্রী। এই অবশ্যম্ভাবী পথেই বাংলাদেশের চলচ্চিত্রে ধ্রুব সত্য হয়ে রইলেন অঞ্জনা। মামুনুর রশিদ পনেল, সময় সংবাদ, ঢাকা।